সিংঘম মানে অজয় পাল শর্মা, তো অন্যদিকে কে রয়েছেন? অন্যদিকে রয়েছেন পুষ্পা, ঝুঁকেগা নেহি, কে বলছেন জাহাঙ্গীর খান, ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী। এই দুই চরিত্রকে নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে একেবারে সরগরম। আর এই অফিসারকে নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে মাঠে ময়দানে নেমে পড়েছে। একেবারে কমিশন থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত ছুটে গেলেন তারা, কিন্তু দিনের শেষে খুলনাম ছুট দেওয়া হলো এই আইপিএস অফিসারকে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিং, মিনাখা থেকে বাসন্তীর মতো একাধিক এলাকা বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে। ঠান্ডা করতে এবার কমিশনের দাওয়ায় উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা, দক্ষিণ ২৪ পরগনার নতুন পুলিশ পর্যবেক্ষক। আর মাঠে নেমেই বিতর্ক। एक महीना हो गया कि नहीं? नहीं सर, इसे मेरा तो बात यहाँ पे नहीं है सर, सच टीम आपका घर कहीं वहाँ पे एफएसटी तो यही एरिया ना? ये तो यहीं कर रहे हो ना, तो आपको एरिया पे एफएसटी का यही एरिया ना? ये जहांगीर खान का घर कौन सा है? उसके अंदर शर्म आनी तुम लोग शर्म आनी, मैं बता रहा हूँ हल्के में ले रहे हो ना। केसेस सबके खिलाफ रजिस्टर होंगे, जाएंगे सीबीआई को इन्वेस्टिगेशन दौड़ते रहना थोड़ा जल्दी। ফলতা এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে সরাসরি তাকে ধমক দিচ্ছেন, আইন মেনে চলার নির্দেশ দিচ্ছেন অজয় পাল শর্মা। এই ভিডিও ছড়িয়ে পড়ার পরেই হইচই। গোটা বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল, ভোটবঙ্গে রাজনীতির দরজায় পুলিশ পর্যবেক্ষক। একটা পলিটিক্যাল পার্সন, সে ভোট করবে না, তাকে অ্যারেস্ট করা হবে? এটা হতে পারে কোনোদিন? ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে এটা কলঙ্ক যে একটা রাজনৈতিক লোককে আগের থেকে অ্যারেস্ট করে ভোটদান থেকে বিরত করা। বলছেন সিংহাম এসছে, কিসের সিংহাম? আরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে পুষ্পা, ঝুঁকেগা নেই, ওরা ভয় ডর পায় না। লড়াই চলছে, লড়াই চলবে, এবং ৪ তারিখের পরে বিজয় উৎসবেও দেখা হবে। আমাদের নির্বাচনী ব্যবস্থার মধ্যে এই জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর এরাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে, এবং ডায়মন্ড হারবারের মতন সন্ত্রাস বিধ্বস্ত জায়গায় এরাই সব কিছু করছে, এটা আমরা বুঝতে পারছি। আমরা জেনেও এতদিন কিছু করতে পারিনি। এখন সিংহম, ব্র্যাকঘম কিংবা পুষ্পা এরা সব আসছে। দরকার হলে সেরকম যদি হয়, তার মাথার উপরে যে আছে তার ঘরে অবধি পুলিশ যাবে, যদি ইসির বিরোধিতা এই লেভেলে হয়। একটি নির্দিষ্ট সোসাইটিকে, একটা সমাজকে সন্ত্রাস বিরোধী হিসেবে দাগিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে দাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এগুলো তো একটা পুলিশের অবজারভারের দায়িত্ব নয়। পুলিশের অবজারভার এমন ব্যবহার করছে মনে হচ্ছে কোনো সরকারি দলের বা কোন একটা বিশেষ দলের তারা নেতা হয়ে এসছে। এগুলো আমরা বাংলায় দেখতে অভ্যস্ত। একদিকে পুলিশ আর একদিকে আইপ্যাক, এরা দুজন মিলে পশ্চিমবঙ্গের তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে। এখন বিজেপি ও তৃণমূলের সঙ্গে পাল্টা প্রতিযোগিতায় নেমে তারাও বাইরে থেকে তাদের আজ্ঞাবহ পুলিশ অফিসার তাদেরকে নিয়ে এসে ধমকি চমকি দেবে। এটা বাংলার মানুষের কাছে কখনোই গ্রহণীয় হবে না। যে ভাষাটা ওরা বোঝে, এতদিনে পুলিশ এই ভাষাটা বললো, বাংলার পুলিশ যদি এই ভাষায় বলতে পারতো, পশ্চিমবাংলায় এত প্রাণহানি হতো না, এত অশান্তি ভয় হতো না। উত্তর পুলিশ বুঝিয়ে দিল পুলিশের ভাষা কেমন হওয়া উচিত। তৃণমূল শুধু কমিশনে ভরসা করে থাকেনি, মামলা হয়েছে ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে হাইকোর্টে দায়ের হয় মামলা। মামলাকারীর অভিযোগ, অজয় পাল শর্মা দাগী আসামি। অজয়ের স্ত্রী তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন। অজয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। যদিও সব শোনার পর বিচারপতি কৃষ্ণা রাওয়ের মন্তব্য, নির্বাচনের দায়িত্বে যারা আছেন তাদের কাজে ২৯ এপ্রিল পর্যন্ত কোনো হস্তক্ষেপ করব না। আর এরপরেই নির্বাচন কমিশনের তরফে বক্তব্য আসে, অজয় পাল শর্মার রিপোর্টের ওপর ভিত্তি করেই সব ব্যবস্থা নেবে কমিশন। সব ওখানে আমাদের পুলিশ ফোর্স আছে, আমাদের সিএপিএফ আছেন, উনি অবজার্ভার আছেন, উনি অবজার্ভ করতে গেছেন। উনি যেটা দেবেন রিপোর্ট, ওর উপর আমরা দেখবো কী করতে হবে, করতে হবে, এটা তো লোকাল প্রশাসনই দেখবে। ফলে আপাতত ঝাড়া হাত পা উত্তরপ্রদেশের সিংহম, মেজাজ চড়ছে তৃণমূলের, চড়া মেজাজ পুলিশ পর্যবেক্ষকেরও। ভোটের দিন সংঘাত বাড়বে, নজর ভোট বাংলা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।